যতটুকু আমি বাংলাদেশের নাগরিক, কথা বলার অধিকার আমার আছে। যদি এই দেশের আপনাদের কথা বলার অধিকার থাকে, আমিও নাগরিক হিসেবে আমার অধিকার আছে। কথা বলেন না কেন? আপনার যদি প্রতিবাদ করার অধিকার থাকে, আমিও তো এই দেশের নাগরিক, আমারও তো অধিকার আছে। এত সুন্দর তো ছিল দেশটা, হঠাৎ করে কি হয়ে গেল? চারিদিকে কেমন জানি বাতাসগুলো রক্তের গন্ধ গন্ধ ভাই বাতাসগুলোর মধ্যে পাওয়া যায়। বাতাসের মধ্যে রক্তের গন্ধ পাওয়া যায়, নিরপরাধ নিরীহ মানুষের রক্তের গন্ধ পাওয়া যায়। শ্বাসকষ্টের মধ্যে এই ঘ্রাণটা যখন ভিতরে চলে যায়, মনে হয় আহারে, দেশের কত নিরীহ প্রাণের রক্তের গন্ধ ভেতরে চলে যাচ্ছে, অন্তরটা ফেটে যায়। প্রায় 10 দিনের উপরে তো নেট বন্ধ ছিল, অনেক খবর তো আমরা দেখি নাই, পাই নাই। কিন্তু নেটটা যখন খুলে দিল, একের পর এক যখন নিরীহ ভাইদের যখন সেই অসুস্থতা, নিরীহ ভাইদের হত্যাকাণ্ড যখন রক্তাক্ত অবস্থায় যখন তাদের ভিডিওগুলো দেখি, বিশ্বাস করেন আল্লাহর কসম, কলিজাটা ফেটে যায়। আহারে, এটাই নাকি স্বাধীন দেশ? ভাইরা একটু বিবেকের মধ্যে কথাগুলো লাগার, অন্যদিকে নিয়েন না। আপনি সব অস্বীকার করতে পারলেও যে বিষয়গুলো দেখতেছেন কেমনে অস্বীকার করবেন? আমার আপনার ভাই সর্বোচ্চ পর্যায়ের মেধাবী যখন চোখের সামনে বুকটার মধ্যে গুলি করে সাজা করে দেওয়া হয়, বুকটা ছেড়ে রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, জমিনের মাটিগুলো ডাক দিয়ে বলল, হ্যাঁ জুলুমবাজেরা, অত্যাচারীরা, শুনে রাখ, আজকে হয়তো আমি জমিনের উপরে নিরপরাধ মানুষের রক্তগুলো আজকে ঝরাচ্ছিস, মনে রাখিস, কোনোদিন কোনো সময়ের জন্য আমি মাটির বুকে তোদেরকে আসতে হবে। আমি মাটিও কিন্তু সেই দিন তোদের সঙ্গে সৎ ব্যবহার করবো না, ভালো ব্যবহার করবো না। মাটির কোনাগুলো পর্যন্ত আজকে কান্না করছে। আমার ভাইরা, আমার বন্ধুবান, আমি শুধু এতটুকুই বলবো, দলমত বুঝি না, অপরাধী যারা যেই হোক না কেন আর যেই দলের হোক না কেন, নিরপরাধ মানুষদেরকে যারা গুলি করে হত্যা করলো, রক্ত ঝরালো, এমনকি দেখলাম মাথার মধ্যে গুলি করে মাথার মগজগুলো পর্যন্ত বের করে দিয়েছে। এই সমস্ত ঘৃণাপূর্ণ কাজ, নিম্নমানের কাজগুলো সোনার এই বাংলাদেশে যারা করছে, স্বাধীন বাংলাদেশে যারা করছে, আমরা সর্বোচ্চ পর্যায়ের এর বিচার চাই, বিচারের দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলে চলবে না ভাই। দেশ আগাইতে হলে, দেশের উন্নয়ন করতে গেলে দেশের মেধার মূল্যায়ন আছে না নাই বলেন? মেধা ছাড়া, ব্রেন ছাড়া, শিক্ষা ছাড়া, শিক্ষার আলো ছাড়া আমার ভাইরা দেশ কখনো আগাতে পারে না। আজকে যদি সেই মেধা শূন্য দেশ হয়, সর্বোচ্চ পর্যায়ের মেধাদের যদি কলেজা ছিঁড়ে যায়, রক্ত হয়, তারা যদি হত্যা হয়, আস্তে আস্তে বিদায় নেয়, আল্লাহর কসম বাংলাদেশটা একটা মূর্খের আড্ডাখানা হবে, মেধা শূন্য হবে, মেধাবীদের খুঁজে পাওয়া যাবে না। কষ্ট লাগে, এগুলো দুঃখ লাগে দেখে। কে সরকার থাকবে আর থাকবে না এটা আমার বড় বিষয় না, কে দলে থাকবে আর থাকবে না এটাও দেখার বিষয় না। আমি শুধু এতটুকু নিরপেক্ষভাবে এতটুকু আমি বাংলাদেশের নাগরিক, কথা বলার অধিকার আমার আছে। যদি এই দেশের আপনাদের কথা বলার অধিকার থাকে, আমিও নাগরিক হিসেবে আমার অধিকার আছে। কথা বলেন না কেন? আপনার যদি প্রতিবাদ করার অধিকার থাকে, আমিও তো এই দেশের নাগরিক, আমারও তো অধিকার আছে। সেই অধিকারকে সামনে নিয়ে বসছে, আল্লাহর কসম করে বলছি, যারাই খুনি হোক, খুন করুক, অত্যাচার করছে, নিরপরাধ সন্তানগুলোকে এইভাবে মায়ের বুক খালি করালো, বাবার বুক খালি করালো, নিরপরাধ সন্তানগুলোর কলিজা ঝাঁঝরা করে দিল যারা, এরা যেই হোক না কেন, প্রকাশ্যে বাংলার জমিনের 18 কোটি মানুষ তারা তাদের বিচার দেখতে চায়। আর যদি তা না হয়, বুঝবেন, মনে রেখো, জমিন কিন্তু সহ্য করছে, আসমান সহ্য করছে, চারিদিকে বাতাস সহ্য করছে, কিন্তু এমন একটা সময় আসবে জমিন আর সহ্য করবে না, বাতাস সহ্য করবে না, সমস্ত দেশের জুলুম, অত্যাচার, অন্যায় চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পালানোর রাস্তা পর্যন্ত খুলে সেদিন পাওয়া যাবে না।